সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের এই মহান ব্যক্তির স্মৃতি উদযাপন করার জন্য আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, সবাই ভালো থাকবেন। দেখুন, আমাদের ব্যানারে লেখা আছে ব্রেল অ্যাওয়ারনেস ক্যাম্প, accessible reading in honor of accessible reading and writing, a 200-year journey with Braille. এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর 2025-এ ব্রেল পদ্ধতি উদ্ভাবনের 200 বছর পূর্তি চলছে। যে মশিয়ে লুই ব্রেল, আপনারা হয়তো নাম শুনেছেন, 1809 সালে প্যারিসে কুপভ্রে গ্রামে তার জন্ম হয়। তো ওর বাবা স্যাডেল বানাতেন, ঘোড়ার পিঠে জিন বানাতেন চামড়ার। সেই চামড়ার ছুরি ছিটকে গিয়ে 3 বছরের লুই ব্রেলের চোখে লাগে বাবার ওয়ার্কশপে। প্রথমে একটি চোখ চলে যায়, তারপরে আরেকটি চোখ চলে যায়। তখনও ব্লাইন্ড স্কুল স্থাপন হয়নি। ওনার বাড়ির কাছে যে চার্চ ছিল সেখানকার ধর্মযাজক একজন আসলেন, যিনি তখন ওর বাবা মাকে গাইডেন্স দিলেন যে একে কানে শুনিয়ে পড়াও, কানে শুনিয়ে ওকে শেখাও। করতে করতে তারপরে প্যারিসে প্রথম ব্লাইন্ড স্কুল স্থাপন করা হয়। সেখানে ওনাকে তখন ভর্তি করে দেওয়া হয়। উনি এতটাই মেধাবী ছিলেন যে 16 বছর বয়সে উনি 1825 সালে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। এবং কিভাবে করেন যেটা এখানে অনেকেই জানেন, কিন্তু যেহেতু আপনারা আজকে প্রথম এসেছেন তাই আমি বলে রাখছি, সেই সময় সারা ইউরোপ জুড়ে প্রচুর যুদ্ধ বিগ্রহ চলত এবং সেই যুদ্ধে রাত্রিবেলা মেসেজ পাঠানোর জন্য একটা নাইট কোডের দরকার ছিল, যাতে শত্রুরা ওটা পড়তে না পারে। তো সেইটা চার্লস বার্বিয়ের নামে একজন, তার মাথায় আসে যে কাগজে যদি আমি উঁচু উঁচু ডট করি তাহলে অন্য শত্রুপক্ষ বুঝতে পারবে না, আমি সেটা দিয়ে মেসেজ পাঠাবো। উনি ওটা তৈরি করলেন। এবার তৈরি করে উনি একদিন দেখলেন যে তখনও কিন্তু ওই প্রতিবন্ধী, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে ওই সব সার্কাস হয় না, সে সার্কাসের মতো দেখানো হতো, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো, লোকে পয়সা ছুড়ে দিত। তো ওরকম একটা মিউজিয়ামে লুই ব্রেল তার স্কুলের ছাত্রদের নিয়ে গিয়েছিলেন। তখন চার্লস বার্বিয়ে ওর কাছে যান, গিয়ে উনি বলেন যে দেখুন, আমি এইটা ঠিক করেছি, আপনি দেখুন তো এটা কাজে লাগবে কি না। তো লুই ব্রেল সেটার উপরে অনেক ভাবনা চিন্তা এক্সপেরিমেন্ট করে ব্রেল কোডকে খাড়া করেন। ফরাসি ছিলেন তো প্রথম ফরাসি ভাষায় ব্রেল কোড তৈরি হয়। তখন যারা এখানে ব্রেল পড়াশুনো করেছো তারা দেখবে যে আমাদের ব্রেল কোডের 3টে লাইন আছে, A to J, K to T, U to Z, কিন্তু W আলাদা থাকে, তার কারণ ফ্রেঞ্চ ভাষায় W নেই, ডাবল ভি। তো আর এদিকে অ্যাট দ্য সেম টাইম উনি অসম্ভব ভালো মিউজিশিয়ান ছিলেন এবং মিউজিকেরও উনি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। কিন্তু ওই যা হয়, সেই সময় খুব একটা স্যাঁতস্যাঁতে একটা বাড়ির মধ্যে ওনারা থাকতেন, ব্লাইন্ড স্কুল ছিল, যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এবং এমনই হয় যে ওদের ব্রেল পুরো জিনিসটাকে, ব্রেল বই, স্টুডেন্টদের লেখা সমস্ত ভস্মীভূত করে দেওয়া হয়, মানে ওকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, ওর কোনো স্মৃতি ছিল না। কিন্তু আবার ইতিহাস ঘুরে যায় এবং আরও অনেক ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওর সমাধিস্থল থেকে তুলে এনে সেটা নিয়ে একটা মেমোরিয়াল করে দেয়া হয়। এবং সারা পৃথিবী জুড়ে মানুষ বলে যে লুই ব্রেলের দৃষ্টি হারানো তার ব্যক্তিগত ক্ষতি, তার পারিবারিক ক্ষতি, কিন্তু যদি উনি দৃষ্টি না হারাতেন তাহলে দৃষ্টিহীনদের শিক্ষা
আরও 200 বছর পিছিয়ে যেত। এতটাই মানে মানুষটি এতটাই মহান ছিলেন। তো আমরা কিছুটা হতাশ যে ব্রেল চর্চা কমে যাচ্ছে, ব্রেল শেখাবার শিক্ষক নেই। আমি তো নিজে দেখেছি ব্লাইন্ড স্কুলে ব্লাইন্ড টিচার ব্লাইন্ড বাচ্চাকে কোলে নিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে ব্লাইন্ড বাচ্চাকে কোলে নিয়েছেন, কেন সেই বাচ্চাটিকে বাবা মা দিয়ে গেছে ব্লাইন্ড স্কুলে আর নেবে না বলে, কোলে নিয়ে আদর করছেন, ব্রেল শেখাচ্ছেন, আমি নিজের চোখে দেখেছি। তো সেই যুগটা চলে গেছে, আমি ভালো মন্দ কিছুতেই যাচ্ছি না, সেই যুগটা চলে গেছে, শিক্ষক নেই, এটা একটা দিক। আর একটা দিক, ব্রেল বই প্রমোট করা হচ্ছে না, আরও অনেক রকম ফ্যাক্টর আছে, যেটা কিন্তু আপনারা মনে রাখবেন সাইটের বইতেও হচ্ছে। আফটার রিটায়ারমেন্ট আমি এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হই এবং আমার বই পড়তে প্রথম থেকেই আমার বই পড়তে খুবই ভালো লাগতো। তো এখন সত্যিই আমার খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে আমার বই পড়াটা যদি কারোর কাজে লাগে একটু, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার এইটুকু মানে আমি হেনাদি থেকে অনেক কিছু শিখেছি যে কিভাবে বই পড়তে হয়, কিভাবে রেকর্ড করতে হয়। তো এই জিনিসগুলো শিখে এখন জানি না আমি সঠিকভাবে পড়তে পারি কি না, তবে আমার বই পড়ে যদি কেউ উপকার পায় তাহলে আমি নিজেকে নিজে যে এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি, আমি মনে করি মানে আমার জীবনটা এভাবেই কি বলবো মানে কিছুটা অন্তত আমি নিজেকে সার্থক মনে করি, মানে আমি উপকৃত হই। ছাত্রছাত্রীরা কতটা উপকৃত আমি জানি না, আমি নিজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুবই উপকৃত মনে করি এবং সবসময় আমার একটা মানে মনের মধ্যে খুব ভালো একটা আমার ফিলিং হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি অন্তত সমাজকে কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করছি। 19 থেকে যুক্ত, আমি দীর্ঘ 35 ইয়ার্স সার্ভিস করেছি। তারপর আমি ভাবছিলাম কীভাবে টাইমটা স্পেন্ড করবো। তারপরে আমাকে হেনাদির কাছে আমার হাজব্যান্ড ইন্ট্রোডিউস করে দেয়। তারপরে আমি হেনাদির কাছে এসে আস্তে আস্তে এডিটিংটা শিখেছি। আমি কোনোদিন বাংলা পড়িনি স্কুলে, তাই এটা আমার কাছে একটা বিরাট অপরচুনিটি যে আমি এত বাংলা বই পড়তে পারছি, তার সাথে সাথে এডিটিংটা করতে পারছি। আর আমি নিজেকে ব্লেসড মনে করি যে আই ক্যান কন্ট্রিবিউট সামথিং ফর দ্য সোসাইটি। থ্যাংক ইউ। পড়ে আছে কবে এডিটার সেটা করবে করে আমরা তখন বললাম ঠিক আছে, আমরা আনএডিটেড লিখে দিচ্ছি, দিয়ে আমরা বইগুলো ছেড়ে দিচ্ছি। ফলে আমাদের বই যখন এডিটার রেকর্ডিস্ট জমা করছে, আমরা সেটা ম্যানুয়াল রেকর্ড করছি, কী বই নিয়েছেন, কী করছেন, কত জিবি, কবে নিয়েছেন, কবে দিচ্ছেন, যেটা আমরা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে বোঝাতে পারি। সেটা তারপরে এডিট হচ্ছে, আর এডিট হওয়ার পর প্রথমেই আমরা সাউন্ডক্লাউড বলে একটা ডোমেন আছে, সেখানে আমাদের এসপিএইচের একটা স্পেস আছে, কেনা আছে, আমরা সেইখানে বইগুলো তুলে দিচ্ছি এবং তার সাথে আমরা ফেসবুকে লিঙ্ক করছি, যাতে করে ওটার সাথে সাথে ফেসবুকেও লিঙ্ক হয়ে যাচ্ছে। আর এছাড়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এসপিএইচের, সেইখানে সুজন বই তুলে দেয়। এছাড়া আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে সোসাইটির নামে। আর এইগুলো খুব বেশি যে আমি বুঝি বা আমরা অনেকেই যেখানে বুঝি তা না, আমাদের বয়সে বা কাছাকাছি বয়সে যারা আছেন, আমরা হয়তো খানিকটা চাকরি এই প্রযুক্তিগুলো শিখছি, যে এই প্রযুক্তিগুলো না শিখলে দৃষ্টি প্রতিবন্ধীরা এতটাই এগিয়ে গেছেন এই প্রযুক্তিতে, আমাদের বোধহয় কাজ করা বন্ধ হয়ে যাবে। তাদের কাছে অবধিও একটা বই আমি বিশেষ সংখ্যায় আমি পৌঁছবার চেষ্টা করেছি, যাতে আপনাদের কষ্ট করে করা রেকর্ডিং যে বুকগুলো, যেগুলো পুরো অর্থে যেন ইউটিলাইজ হতে পারে। এইটা আমি করতে গিয়ে তখন দেখেছি বা ম্যামের কাছেও একটা রিকোয়েস্ট এসেছিল গত বছর সেপ্টেম্বর মাসে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়, তারা কিছু স্টুডেন্ট ব্লাইন্ড স্টুডেন্ট পড়ছে, তো তারা অডিও বুক পাচ্ছে না। তখন ম্যামের সঙ্গে যোগাযোগ হয়, তা তো আমি এসবিএসের পক্ষ থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ে একদিন যাই এবং ওদের ওখানে
যাতে সাপোর্ট হয় সেটাও আমি তৈরি করে আসি। এবং পরবর্তী বছরে যখন পরবর্তী সময় যখন তাদের যে বইগুলো প্রয়োজন সেটা টেলিগ্রাম বা ইউটিউবের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে বলো, আমার এটা খুব ভালো লাগে এই যে রেকর্ড করি। হ্যাঁ, অনেক বাধা পড়ে, সবসময় যে খুব নিয়ম মতো করে উঠতে পারি তা নয়, কিন্তু কাজটা করতে আমি ভীষণ আনন্দ পাই। তো সেইটা আর কি, আমি যে এই সংস্থা থেকে এই আনন্দটা আমি পাচ্ছি, এটাই আমার কাছে বিরাট বড়। আমি সুপর্ণা মণ্ডল। অনেক ছোটোবেলায় মানে কলেজে পড়তেই এসবিএইচের সঙ্গে আমার যোগাযোগ, এসেছিলাম ব্রেল শিখতে, কিন্তু যেহেতু অনেক রকম প্রতিবন্ধকতা আছে তাই ব্রেলটা নিয়ে খুব বেশি কাজ করা যায়নি। আস্তে আস্তে এই রেকর্ডিংয়ের জগতে এসেছি। রেকর্ডিংয়ের জগৎ বলতে আমরা সেই তখন থেকে যখন যে পুরোনো ক্যাসেটকে রিইউজ করা হতো, একজন শিখিয়ে দিয়েছিল যে পুরো জায়গাটাতে কাগজ ভরে রেকর্ডিং করলে পুরোনো ক্যাসেটটাকে আবার রি-রেকর্ড করে দেওয়া যায়। সেই সময় থেকে কোনো একটা সংস্থা আমাদের অনেকগুলো পুরোনো ক্যাসেট দিয়েছিল, আমরা সেই ক্যাসেট তারপর সেইখানে বেরিয়ে আমরা এলাম সিডির জগতে, সেইখান থেকে এখন পেন ড্রাইভের জগতে এসে পৌঁছেছি। কলকাতায় এলাম, দিল্লির ওখানে আমি দাঁড়ালাম। 2007-এ আমরা যোগাযোগ হলো এসবিএইচের সঙ্গে। তখন ওই ক্যাসেটে রেকর্ড করতাম দুটো, একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট করা হতো। তো এখানে এসে লাইব্রেরিতে এসে পড়তাম, সপ্তাহে 3-4 দিন আসতাম, 4-5 ঘন্টা বসতাম, খুব ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে ওই বাড়িতে বসেই করলাম, বই নিয়ে যাই ওই ছোট্ট মেশিনে, সলিড মেশিনে। আমার কাজটা খুবই ভালো লাগে। সমাজের একটা বড় অংশ, আমাদেরও সবসময় আমরা যারা পড়াশুনো করি সবার সঙ্গে এদের সঙ্গেই একসঙ্গে পড়ার কথা, কিন্তু হেনাদির জন্য হেনা বসু, ডক্টর শ্রীমতী হেনা বসু আমাদের এখানকার অনেক পুরনো আজীবন সদস্য। শুধু সদস্য নয়, উনি একেবারে অ্যাক্টিভ মেম্বার। পরিষদের যখন যা প্রয়োজন উনি সেগুলো হাতের কাছে ঝুলিয়ে দেন, এবং উনি বলাতে আমরা এই অনুষ্ঠানগুলো দেখার, শোনার এবং কিছুটা বোঝার বা পরবর্তীকালে যদি কিছু করা যায় এটা নিয়ে ভাবার একটু সুযোগ পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত সবাইকে আমার নমস্কার। আমি রুমা চ্যাটার্জি, সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের সদস্য এবং কলকাতা সোসাইটি ফর এম্পাওয়ারমেন্ট অফ দ্য ডিফারেন্টলি এবলড সচিব। আমরা 1990 সালের কথা আমি বলতে পারি, তখন আমি ব্রেল শিখেছিলাম হেনাদির কাছে এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যাংক কর্মচারী ছিলেন চঞ্চল গৌতম, তার কাছে। তো আমরা হেনাদি যেটা বলছিলেন যে হ্যাঁ একটু পাগলামোই করতাম ব্রেল নিয়ে, তার কোনো ব্রেল স্ক্রিপ্টটা আমাদের মনন জগতে কিছু নতুন ভাবনা দিয়েছিল যে বিন্দুর মাধ্যমেও শেখা যায় বা ভাষা প্রকাশ করা যায়। তো আমরা এখন আর সেসব বই কোথায় গেছে জানি না। প্রচুর একটা সময় মনে হলো কবিতার ছাপার নিদর্শন কিন্তু বিভিন্ন রকম, এক এক কবি এক একভাবে লেখেন, তো সেটাকে কি ব্রেলে করা যাবে না? তো আমাদের তখন দৃষ্টি প্রতিবন্ধী পাঠক ছিলেন এবং ব্রেল পাঠকও তারা কারেক্ট করতেন। নবআশুতি কর্মকার, হেনাদি, আমি, শিপ্রা এবং মিতা, এদের কথাই মনে পড়ছে। আমরা ওই চর্চাটা শুরু করলাম এবং প্রচুর কবিতা, কিন্তু রবীন্দ্রনাথের কবিতায় যে কত ভঙ্গিতে আছে সেগুলো কিন্তু আমরা কিভাবে কটা ডট দিলে ওটা পাতার মাঝখানে আসবে মানে লেখাটা, সেই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম, যেটা ভীষণ গল্প একটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এই ব্রেলটা কিভাবে আমাদের কাছে আসছে, আমাদের পাঠকদের কাছে যারা ব্রেল পড়বে তারা কতটুকু পারে বা পারছে। এখানে ব্যক্তিগত প্রশ্ন আছে 4টি, প্রত্যেকটি টেবিলে একজন করে দৃষ্টিমান লেখক আছেন, তারা ওই প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়েছেন হয়তো এর মধ্যে। আর তারপরে ব্রেল সংক্রান্ত 4টি প্রশ্ন আছে। এখন এই 2টি টেবিলে আমাদের কিছু বিশ্ব ছাত্রছাত্রী আছে, ব্রেল লেখা ও পড়ার অভ্যেস আছে, নিজের ব্রেল লেখার সরঞ্জাম আছে।
আচ্ছা, কি আছে? স্যালাড, সালাদ। আচ্ছা, তুমি কি পড়ো? তাই বলবো না না, তুমি তোমার পড়াশোনা কত দূর, কি করছো? না বলতে লাইট হাউস। লাইট হাউসে 11 পড়ো। আচ্ছা, ব্রেল বই কি কি পড়েছো? তোমার কি বড় বয়সে বৃষ্টি গেছে না ছোটবেলা থেকে? লাইটের বই পড়তে পারি। লো ভিশন। ওটা কোনো বিকল্প নয়। তুমি তো এখানে এসেছো দৃষ্টি প্রতিবন্ধী বলে। তুমি যদি বলতে সাইটে, তাহলে আমরা বলতাম যে যাও বাড়ি যাও। সেই জন্য ওটা নিজেকে এসকেপ করবে না, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তুমি তোমাকে শিখতে হবে, বলো আমি ব্রেল শিখবো, আমি ব্রেল শিখতে চাই। অঞ্জনের মতো মাস্টারমশাই আছেন তোমার স্কুলে, হ্যাঁ? অঞ্জনই তো শেখাবেন, অঞ্জনের কাছে শেখো। তবে এখানে আমি একটা বলছি যে আমাদের কাছে তো অনেক রকম ছেলে মেয়ে আসে যারা সিভিয়ার লো ভিশন এবং হিয়ারিং প্রবলেম আছে বন্ধ। সেখানে আমি দেখেছি যে একজন ব্লাইন্ড স্টুডেন্টকে, টোটাল ব্লাইন্ড, তাকে ব্রেল শেখানোটা যত সহজ, লো ভিশনকে শেখানো ভীষণ ডিফিকাল্ট। ওই যে তাকে তো আসলে গ্লোবালি কিন্তু আমি চোখ বেঁধে শেখাতে পারি না, সেটা আনএথিক্যাল। হ্যাঁ, চোখটা বেঁধে আমি শেখাতে পারবো না, তো তার জন্য চোখটা খোলা রাখতে হবে, সে চোখ দিয়ে দেখবে। এটাতে ভীষণ মানে ব্রেনে একটা খুব কনফ্লিক্ট হয়। আমি পড়েছি যে এটা খুব নিউরোলজিক্যাল কনফ্লিক্ট হয়, মানে লো ভিশনকে শেখানো কিন্তু ভীষণ ডিফিকাল্ট ব্রেন। আমরা তো দেখে ব্রেল পড়েছি। হ্যাঁ, আমরা তো ফুল ভিশন দিয়ে ব্রেল পড়েছি। আমরা তো ব্রেল পড়েছি, তারপর কোনো এক্সকিউজ না, ব্লাইন্ড স্কুলে তো লো ভিশন ব্রেল শিখছি। হ্যাঁ, কিন্তু আমরা তো আঙুল দিয়ে পড়ি না, আমরা তো ভিশনে পড়ি। ভিশনে পড়ি, কিন্তু আমরা তো হ্যাঁ, ওকে যখনই আঙুল দিয়ে পড়তে হবে তো পারবে না। সুজন তো পড়েছে, সুজনের তো ভিশন ছিল। হ্যাঁ, হাত দিয়ে, কিন্তু ও তো ভিশন ছিল, ব্লাইন্ড স্কুলে পড়েছিল। ব্লাইন্ড স্কুলে কম্পালসারি তোমার পড়তেই হবে। তাহলে শেখানোর নিশ্চয়ই একটা পদ্ধতি আছে। মানে এটা তুমি কোনো রিল্যাক্সেশন নেই। না, রিল্যাক্সেশন তো নেই, ব্রেল শেখানো হতো। হ্যাঁ নিজের ব্রেল লেখার জিনিস আছে? হ্যাঁ আছে আমার কাছে। কি কি আছে? আইপি আছে, টায়ারাস আছে, সিলেটও আছে। আচ্ছা, আর কি কি ব্রেল বই পড়েছো? বাংলা ইংলিশ দুটোই পড়েছি, আর এছাড়া আমি ক্যালেন্ডার রাখতাম। আচ্ছা, সব কিছু, কিন্তু এখন মানে সময় এতে একটু রেকর্ডিংটা হয়, আর কোনো সময় যদি একটু পারি তো ব্রেলে লিখে পড়া হয়। আচ্ছা, তুমি তোমার শিক্ষাগত কতটা অবস্থা, কোথায় আছো? আমি এখন লালবাবা কলেজে বিএ জেনারেল সেকেন্ড ইয়ারে 4th সেম পড়ি। আচ্ছা, বিএ জেনারেল সেকেন্ড ইয়ার। তোমার ব্রেল লেখার সরঞ্জাম আছে? হ্যাঁ আছে। আমি এখন একদিকে বড় টিপ দিয়ে বুঝতে পারি, আর যখন ওটা যখন ছোট হয়ে যায় তখন আমি বুঝতে পারি না। ম্যামের থ্রুতেই এনাদের সঙ্গে আমার পরিচয়। কিন্তু একটা কথা আমার বলার আছে, যে বিষয়টা সেটা হচ্ছে এনারা যে আমি শুনলাম যে সবাই রেকর্ডিং করেন, সমস্ত কিছু পড়া রেকর্ডিং করেন, তো এনারা যে এত কষ্ট করে আমাদের জন্য রেকর্ডিং করে পড়াটা তৈরি করছেন, এটা সত্যি একটা প্রশংসার দাবি রাখে। আমি ঈশ্বরের কাছে কামনা করি এনারা আরও এগিয়ে যাক। আর আমার যেটা বলার, যে এনারা যে রেকর্ডিং করছেন, আমি পড়াটা পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি সত্যি। মানে এখনকার মানে আমি টিচারকে, বাড়ির টিচারকে বলেছি যে আমাকে একটু রেকর্ডিং করে দেবে গো, আমি তো বাড়ি পড়তে পারছি না, আমার তো টাইম নেই এরকম। তাই জন্য এনারা যে রেকর্ডিংটা দিয়েছেন আমার খুব সুবিধা হয়েছে, মানে এতটাই সুবিধা হয়েছে তো আমার বলার অপেক্ষা রাখে না, প্রচুর সুবিধা হয়েছে। আমি ঈশ্বরের কাছে কামনা করি এনারা অনেক এগিয়ে যান, আরও আমাদের মতন বাচ্চাদেরকে রেকর্ডিং দিক, যাতে তারা এগিয়ে যেতে পারে, আর আমাদের ব্রেল পদ্ধতিও এগিয়ে যাক। জয় হিন্দ, জয় ভারত। আচ্ছা, আমাদের এখন আর খুব এগোনোর বয়স নেই, অন্যরা এগোবে, আর তুইও বাচ্চা নেই, তুইও বড় হয়ে গেছিস। ও যা রামায়ণ মহাভারত চাইছে। আচ্ছা, রামায়ণ মহাভারত তাহলে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এখানে প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। আমি সোমাকে একটু ডাকবো। সোমা এসো। সোমা রাখা আমাদের অভিরূপের মা,
আমাদের ক্রেসিডা সংস্থায় ও হচ্ছে গিয়ে ভোকেশনাল ইউনিটে প্রধান ইনস্ট্রাক্টর, ভোকেশনালের কাজ শেখায়। ও ক্রেসিডার তরফ থেকে হেরাদির হাতে আমাদের ছেলে মেয়েদের করা কিছু জিনিস তুলে দেবে। তুমি পায়ে হাত দিয়ে নমস্কার করো। হবেন কিনা এই আলমারিগুলোতে যত বই আছে কতজন রিডার মানে জানেন আমি জানি না বা ব্যবহার করেন। এটা কিন্তু একই ব্যাপার যে পড়ার যে ফোকাস সেটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা তাও এত হতাশ হই না। তার একটাই কারণ যে সুপার লেভেলে যদি আপনাকে কম্পিট করতে হয় ব্রেল জানতে হবে। আজকে আমেরিকা, ইউরোপে, ইংল্যান্ডে যারা বড় বড় প্রফেশনাল ব্লাইন্ড তারা সবসময় ব্রেল নির্ভর। তার কারণ কি, তাদের পাশে কেউ নেই, তাদের একলা জীবন, সুতরাং তারা সবসময় ব্রেল ওরিয়েন্টেড। তাদের হাতের তলায় সবসময় ব্রেল কাগজ থাকে, পকেটে ব্রেল পকেট গাইড থাকে, ভয়েস রেকর্ডার থাকে, বাড়ি গিয়ে তারা ব্রেল করেন। তো সেই জন্য ব্রেল হারাবেন। এবং আপনাদের যারা আজকে আপনারা এখানে অংশ নিয়েছেন এইটা মাথায় রাখবেন যে আপনাকে যদি এগিয়ে যেতে হয় সেটা কিন্তু শুধু অডিও দিয়ে হবে না, কোথাও না কোথাও আপনাকে আটকে দেবে। তো আমি এইটুকু বলে শেষ করছি আর আপনাদের বলছি আপনারা নিজের জায়গায় বসুন। আমরা একটা খাবারের বাক্স রেখেছি আর যারা দৃষ্টি প্রতিবন্ধী এসেছেন ওদের জন্য আমরা একটা কিট বানিয়েছি যার মধ্যে একটা বেডশিট আর টয়লেট আইটেমস আছে আর 100 টাকার কনভিয়েন্স আছে। যারা এখানে বসে খেতে চান তারা কি এখানে খেতে পারেন? যারা এখানে বসে খেতে চান খেয়ে নিতে পারেন, খাবার জল সবই আছে। আর যারা চলে যাবেন তারা চলে যেতে পারেন, কিন্তু এখন বসুন, আমাদের ভলান্টিয়ার্স গিয়ে আপনাদের এই জিনিসগুলো হাতে হাতে দেবে, তারপরে আপনারা যাবেন। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।